لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে। এটা কিসের স্বপ্ন? পবিত্র হজ পালন করার স্বপ্ন, মদিনা মনোয়ারা জিয়ারতের স্বপ্ন। এই স্বপ্নকে সামনে রেখে আমরা শুরুতেই হজের প্রস্তুতি এবং কিছু করণীয় প্রসঙ্গে প্রামাণ্যচিত্র দেখলাম, পরিবেশন করলেন মোহাম্মদ তানভীর হোসেন। এখন আমরা হজ ওমরা সংক্রান্ত এবং ইসলামী গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মনে জাগা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি তো আনোয়ার প্রাণীগঞ্জ থেকে বলছিলাম। প্রাণীগঞ্জ কদম ছিল। দুটা প্রশ্ন, একটা ছিল নামাজ নিয়ে আর একটা হজের বিষয়। জি, নামাজের বিষয়টা হলো যে সূরা ফাতিহা না, তো এখানে আমরা ই করেছিলাম, আমি আর অনেক আগে একবার প্রশ্ন করেছিলাম, তখন সেখানে বলা হয়েছিল যে আর আছে 4 নম্বর আছে যে এখানে ছিল যে যখন কোনো কোরআন পাঠ করা হয় তখন চুপচাপ নীরবতা পালন করো। এটাই এখন মনে হয় যে জামাতে নামাজ পড়তে গেলে বলে যে এখানে স্পষ্ট লেখা আছে যে যখন তোমরা কোরআন ক্লাস হয় তোমার চুপচাপ থাকো, কারণ সূরা ফাতিহা করতে না বলে আমাদের এলাকার ইমাম সাহেবরা নামাজে। জি। এই একটা প্রশ্ন। আর একটা হলো যে হজের বিষয়, এটা হলো যে আপনি যুদ্ধে যাওয়ার পরে কি হজের আনুষ্ঠানিক শুরু হবে নাকি? আপনার দ্বিতীয় প্রশ্নটি আমরা বুঝতে পারলাম না, একটু জোরে বলুন তো ভাইয়া। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে বলুন। হ্যালো হ্যাঁ, হজ সংক্রান্ত আপনার যে দ্বিতীয় প্রশ্নটি, একটু জোরে স্পষ্ট হ্যালো করে বলুন। হ্যালো হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি হজ সংক্রান্ত প্রশ্নটি একটু জোরে স্পষ্ট করে বলুন। ওরা ছিল যে এগুলো যে বদলি হজ, যদি আমার বাবার নামে ই করা যায়, আগে কি আমার করতে হবে নাকি আগে আমার বাবার নামে করতে হবে, এইটা জিজ্ঞাসা করছিলাম। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই দুটি প্রশ্ন জি। করেছেন। প্রথমে নামাজে সূরা ফাতিহা প্রসঙ্গে। আহ, ধন্যবাদ। তিনি প্রশ্ন করেছেন যে সূরা ফাতিহা সলাতের মধ্যে পড়তে হবে কিনা। তিনি আসলে একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন। এই মাসআলাটি আলেমদের মাঝে দ্বিমত আছে। দ্বিমত আছে বলতে আমরা বোঝাচ্ছি যে এই মাসআলার মধ্যে মূলত ইজতিহাদি বা ফিকহি মতবিরোধ রয়েছে। গবেষণায় পার্থক্য হ্যাঁ, আছে। সুতরাং এখানে একদল ওলামায়ে কেরাম কথা বলেছেন যে সূরা ফাতিহা না পড়লেও চলবে। বাকি যখন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একসাথ করব এবং সমস্ত দলিলগুলো যখন আমাদের সামনে আসবে, তখন আমাদের কাছে এটা ক্লিয়ার হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তার সলাতই হবে না। একাধিক হাদিসের মধ্যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো সলাত নেই, কোনো সলাত হবে না সূরা ফাতিহা ছাড়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে, অনেকগুলো হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই মর্মে প্রায় 55 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং এটাই বিশুদ্ধ বক্তব্য যে সূরা ফাতিহা সলাতের মধ্যে পড়তে হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। বাকি ইখতিলাফের কারণে যদি কেউ দ্বিমত পোষণ করে থাকে, তার সাথে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে সহি যেটা সেটা অনুসরণ করবেন, তাহলে আপনাকে বলবো সহি অনুসরণ হচ্ছে সূরা ফাতিহা পড়া, অন্যথায় সলাত হবে না, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। এই যুগের শ্রেষ্ঠ গবেষক শেখ মোহাম্মদ মুখতার হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তাহলে মূলত তার এই সলাত নয়, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন বদলি হজ প্রসঙ্গে। বদলি হজের ব্যাপারে কোন প্রশ্ন করেছেন? বদলি হজের তো অনেক বিশাল বিষয় রয়েছে, মানে ক্লিয়ার হয়েছে কিনা প্রশ্নটি, কি জানতে না, চাইছেন? উনি খুব ক্লিয়ার তো করেননি। উনি কি এটা খালা মানে কারো পক্ষ থেকে বদলি হজ করতে চাচ্ছেন? জি, যদি কারো পক্ষ থেকে আপনি বদলি হজ করতে চান, তাহলে প্রথমে আপনার হজ করতে হবে। আপনার হজ না করে আপনি অন্যের পক্ষ থেকে বদলি হজ করা জায়েজ নেই। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে সুনান আবু দাউদের মধ্যে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনোয়ার, রাজবাড়ী থেকে হুজুর। জি ভাইয়া বলুন। জি, ঈদ মোবারক। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমাদের এক কবিরাজ, আমার মামা অসুস্থ,
শরীর টরি ফুলে গেছে, বলছে যে বিছানার নিচে পাটি বা চাদরের নিচে ওই আলোকলতা বিছানার নিচে বিছিয়ে দিলে, দিয়ে ঘুমাইলে ওটা ফোলা কমে যায় আর কি। এটা করতে বলছে, এটা দেওয়া যাবে কিনা। আর ভাঙ্গা বা মাঝখানো ফুলে যাওয়া স্থানে গাছা দিয়ে ব্যান্ডেজ করে দিলে এটা জায়েজ হবে কিনা, এটা জানতে চাইছিলাম। আর হলো মাগরিবের থেকে এশার সময়, এই সময়টার নাম কি? এই সময় নামাজটা কি আওয়ামিন বলা যাবে, না হলে ওই নামাজটাকে কি বলা যাবে? উত্তরগুলো দিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথম প্রশ্ন চিকিৎসা সংক্রান্ত। চিকিৎসা তো একটা বিজ্ঞানের বিষয়, একটা অভিজ্ঞতার বিষয়। জি জি। কবিরাজের যে চিকিৎসা, সেখানে নানা বিষয় জড়িত থাকে, অভিজ্ঞতা থাকে। তো উনি বলছেন যে বিছানার নিচে আলোক লতা বিছিয়ে রাখলে ফুলা কমবে, এবং ভাঙ্গা ইত্যাদি জায়গায় কি বেঁধে দিলে ভালো হবে, ব্যান্ডেজ করলে। তো কি বলবেন এইসব বিষয়ে? এ বিষয়ে আসলে আমার কোনো অভিজ্ঞতা নেই। যদি কোনো ডাক্তারের অভিজ্ঞতা প্রমাণ করে যে যেই লতার কথা বলেছেন সেই লতা বেঁধে দিলে ফুলা কমে অথবা ভাঙ্গার জন্য উপকারী হয়ে থাকে, অভিজ্ঞতা প্রমাণ করে, তাহলে এটি করা যায়। লতা পাতা তো ঔষধি গুণ থাকে। ঔষধি গুণ আছে, তাহলে সেটা জায়েজ। কিন্তু অভিজ্ঞতা সেটা প্রমাণিত হতে হবে। অভিজ্ঞতা যদি প্রমাণিত হয় যে এই ধরনের লতা পাতার মাধ্যমে মূলত গায়ের ফুলা অথবা মানে হাতের ভাঙ্গা অথবা পায়ের ভাঙ্গা এগুলো মানে সারতে পারে, তাহলে এটি করা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। আমরা দ্বিতীয় প্রশ্ন, মাগরিব এবং এশার এই মধ্যবর্তী সময়টাকে কি বলা হয়? উনি প্রসঙ্গত আওয়াবিনের নাম উল্লেখ করেছেন। মাগরিব এবং ইশা এর মাঝের এই সময়টাকে আরবি ভাষায় বলা হয় আতহামা। আরবি ভাষায় বলা হয় আতহামা। এখন এই সময়ের সাথে মূলত মানে আপনি যে আউয়াবিনের কথা বলেছেন, এই আউয়াবিনের সম্পর্ক নেই। আউয়াবিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আউয়াব শব্দের প্লুরাল হচ্ছে আউয়াবিন। আউয়াব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী, যে মানে আবেগ আপ্লুত হয়ে মানে কোনো দিকে রুজু করে থাকে, তাকে বলা হয় তাকে আউয়াব। মানে আল্লাহর বান্দা যখন সমস্ত পাপাচার থেকে, অনিষ্ট এবং খারাপ কাজ থেকে, অপরাধ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহমুখী হয়ে যায়, তখন তাকে আউয়াব বলা হয়। আল্লাহতে মগ্ন হয়ে যায়, তখন তাকে আউয়াব বলা হয়। এবং এটি অত্যন্ত বড় একটি পোস্ট, মানে বড় একটি শব্দ, যে মানে যার অর্থ মূলত মানে কোনো বাংলা কোনো এমন কোনো শব্দ নেই যে শব্দ দিয়ে যার ধারণ অর্থ করতে করা যেতে পারে। জি, মানে তো এই আউয়াব ব্যক্তি এর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সলাতুল আউয়াবিনা হিনা তারবুতুল ফিসাল। আউয়াবিন যারা রয়েছে তাদের সলাত, তারা যে নফল সলাত আদায় করবে, এই সলাতটা তারা আদায় করবে কখন? হিনা তারবুতুল ফিসাল, যখন ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো যখন মানে দৌড়াদৌড়ি করবে আর শুয়ে থাকতে পারবে না, মানে বালি যখন একটু গরম হয়ে যাবে, রোদ যখন একটু প্রখর হবে, এটাকে সলাতুদ দুহা বলা হয় তাকে, অথবা সলাতুল ইশরাক বলা হয় তাকে। যখন বালি একটু গরম হবে, রোদের তাপ আসবে, উত্তাপ দেখা দিবে, সকালে যখন সূর্য উঠতে থাকবে, তখন এই সলাতটা তারা আদায় করে থাকে, আউয়াবিনরা সলাত আদায় করে থাকে। এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আরেকটি হাদিস কানজুল উম্মালের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেটি হলো যে যারা মাগরিবের সলাতের পরে 6 রাকাত নামাজ আদায় করে থাকে মাগরিব এবং ইশার মাঝে, তারা এই সলাত আদায় করে থাকে, তাদের এই সলাতটা আউয়াবিনের সলাত। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসটি মুনকার, কেউ কেউ হাদিসটিকে মিথ্যা বলেছেন। আমরা প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা প্রশ্ন ছিল আর কি। জি, আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম। জি, আমার প্রশ্ন হলো মুহাদ্দিস এবং ফকির মধ্যে পার্থক্য কি আর কি? একজন মুহাদ্দিস এবং ফকির মধ্যে পার্থক্য কি? কি ফকির আর ফোকা কেরাম যাদের বলা হয় আর কি, একজন মুহাদ্দিস আর ফোকা কেরামের মধ্যে পার্থক্য কি আর কি? বুঝতে পেরেছেন? জি জি, তারপরে আর দ্বিতীয় প্রশ্ন আমার হজ সংক্রান্ত আর কি। আমার চাচা আর কি হজে যাবে আর কি। আর মূলত উনি নতুন যাইতেছে আর কি। এখন ওনার মানে জানার বিষয় ছিল যে এই মানে হজে যাওয়ার আগেই কি মানে চুল দাড়ি এগুলো কাটে নিতে হবে, নাকি এই ওখানে যাইও কাটা যাবে আর কি? ধন্যবাদ আপনাকে। প্রথম উনি দুটি শব্দের পার্থক্য জানতে চেয়েছেন।
প্রশ্ন করেছেন আপনি যে মুহাদ্দিস এবং ফকিহের মধ্যে পার্থক্য কী। মুহাদ্দিস শব্দটা হাদিস শব্দ থেকে এসেছে, মানে হাদিসের গবেষণার সাথে যারা সম্পৃক্ত। হাদিসের রেওয়ায়াত এবং দেরায়াত দুটি দিক রয়েছে, একটা হচ্ছে বর্ণনার পরম্পরার দিকগুলো, আরেকটি হচ্ছে হাদিসের টেক্সট বা মতন, হাদিসের যে বক্তব্য রয়েছে বক্তব্যের দিকগুলো। এগুলো সম্পর্কে যারা সুস্পষ্ট জ্ঞান রাখে এবং এগুলো নিয়ে যারা গবেষণা করে থাকে তাদেরকে মুহাদ্দিস বলা হয়ে থাকে। মূলত প্রথম যুগে মুহাদ্দিস বলা হতো যারা এই হাদিসের বর্ণনা করতেন এবং রেওয়ায়াত এবং দেরায়াত এর কাজ করতেন। কিন্তু বর্তমান যুগে যেহেতু রেওয়ায়াতের দিকগুলো খুবই মানে স্বল্প হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র মানে হাদিসের প্রয়োজনীয় যে গবেষণাগুলো আছে সেগুলো যারা করে থাকেন তাদেরকে মুহাদ্দিস বলা হয়। ফকিহ শব্দটি ফিকহ থেকে এসেছে। ফিকহ মানে হলো গভীর বা সূক্ষ্ম জ্ঞান, গভীর বা সূক্ষ্ম জ্ঞান। ফিকহ বলা হয় তাকে, মানে শরীয়তের মৌলিক যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো, শরীয়তের যে নির্ভরযোগ্য দলিলগুলো আছে সেখান থেকে উদ্ঘাটন করার যে কাজটি রয়েছে, এই কাজে যারা নিজেদেরকে সম্পৃক্ত করে থাকেন তাদেরকে ফকিহ বলা হয় থাকে, তাদেরকে ফকিহ বলা হয় থাকে। তাই ফিকহ এবং হাদিসের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে এই, যেমন মুহাদ্দিস যিনি শুধুমাত্র হাদিসের সাথে চর্চা করবেন তিনি হচ্ছেন কাসাইয়াদেলা। এটি ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে ইমাম আরেকজন মানে মুহাদ্দিস থেকে বর্ণিত হয়েছে, নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, তারা বলেছেন যে কাসাইয়াদেলা, সুফিয়ান, ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি থেকে কাসাইয়াদেলা। সাইয়াদেলা হচ্ছে ফার্মাসিস্ট, ওষুধ সম্পর্কে নাম টাম জানে ওষুধের, কিন্তু ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না, ডাক্তার নন। না ডাক্তার নন। আর ফকিহ হচ্ছে কাত্তাবিব, কাল আতিব্বা, ডাক্তারের মতো, মানে সেই জিনিসগুলোর মানে আসল মানে কোনখানে প্রযোজ্য হবে সেটাকে মূলত কাজে লাগাতে পারবে, যথা বিষয়কে যথাস্থানে যুক্ত করতে পারবেন। এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, সংক্ষিপ্ত এতটুকু বলা যেতে পারে। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন, ওনার চাচা হজে যাবেন, জানতে চেয়েছেন চুল দাড়ি এগুলি কি হজে যাওয়ার আগেই কাটবেন না হজে যাওয়ার পরে কাটতে পারবেন? না, হজে যাওয়ার আগে চুল চুল তো কাটবেই না, চুল মানে কাটার কোনো প্রয়োজন নেই। চুল তিনি হলক করবেন, মানে আল্লাহর ঘরে যাওয়ার পরে যখন উমরা করবেন, উমরা করার পরে তিনি চুল হলক করবেন। আর দাড়ি তো তিনি এমনি মানে কাটবেন না, কাটার প্রয়োজন নেই। চুল দাড়ি এটা কাটার বিষয়টি মূলত অনেকে মনে করে থাকেন যে মনে হয় হজের আগে, এটাও একটা পরিচ্ছন্নতার অংশ। পরিচ্ছন্নতার অংশ হচ্ছে যে সমস্ত মানে অবাঞ্ছিত যে সমস্ত লোম আছে যেগুলো মানুষের মানে শারীরিকভাবে অতিরিক্ত হলে মানুষ কষ্ট পায়, সেগুলো মূলত মানে কাটার কথা বলা হয়েছে। বাকি এটা পরিচ্ছন্নতার সাথে জড়িত নয়, চুল এবং দাড়ি ছোট করা বা কাটা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছিলাম, নাজমা। জি বলুন। জি, মানে জাকাত সম্বন্ধে আমি প্রশ্ন করতে চাইছিলাম। জি বলুন। আমার জমিনের উপরে ৬০,০০০ টাকা আছে, মানে জমি বন্ধক রাখছি, ওইটার উপরে ৬০,০০০ টাকা আছে একজনের কাছে। আর আমার ভাই সোনার ব্যবসা করে, মানে সোনার কাজ করে। ওর সোনার ব্যবসা করে, তো আমার কাছ থেকে ৬০,০০০ টাকা নিচ্ছে, কদিন আমি ব্যবসা করি, তোকে আমি কিছু কিছু দিমুনে, সেই হিসাবেও আমাকে ১,০০০ টাকা দেয়। ওটা কি সুদ হবে? আমার ভাই যে ব্যবসাটা করে, ব্যবসার জন্য যে টাকা নিচ্ছে, আর ওই টাকার উপরে জাকাত আসবে কিনা? ওই আমার ভাইয়ের কাছে ৬০,০০০ টাকা আছে, আর জমিনের উপরে ৬০,০০০ টাকা আছে। আপনি জমি বন্ধক দিয়ে ৬০,০০০ টাকা পেয়েছেন, এই তো? মানে জমি বন্ধক রাখছি আর কি ৬০,০০০ টাকা দিয়ে। আপনি ৬০,০০০ টাকা আপনি নিয়েছেন, টাকা ব্যবসার জন্য দিছি। আমাকে শুনুন, ওইটার বিনিময়ে আমার ১,০০০ টাকা আমাকে শুনুন, আর আমাকে শুনুন, আপনি একটু দয়া করে আমাকে শুনুন না। আপনার জমিন একজনের কাছে বন্ধক রেখে আপনি ওনার থেকে ৬০,০০০ টাকা নিয়েছেন, এই তো? না না, মানে একজনের কাছে বন্ধক আমি নিছি, উনারে ৬০,০০০ টাকা দিছি, উনি আমার জমি দিছে, মানে যখন আমার টাকা ফেরত দিবে তখন উনি আমার জমিটা, ওনার জমিটা নিয়ে যাবে। মানে আপনি ৬০,০০০ টাকা দিয়েছেন জমি বন্ধক নিয়ে? ৬০,০০০ টাকা, হ্যাঁ। হ্যাঁ, এখন জমি আপনি কি করছেন? জমি আপনি ভোগ করছেন? জমি আমি ফসল করি। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো বিষয় জড়িয়ে গেছে। আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। হ্যালো, বলুন। যে আমার ভাই এই যে সোনার কাজ করে, মানে এই যে গয়না বানায়, জি। ও তো মানে ক্যাশ কোনো টাকা বেশি থাকে না, এই ৫০-৬০,০০০, কিন্তু সবকিছু ওই জিনিস উঠায় দোকানে, যে সোনার হার, গলার হার, নাকের ফুল, ওইগুলা উঠায়, ওইটার হিসাব করে কিভাবে জাকাতটা সে দিবে?
ধন্যবাদ আপনাকে। অনেকগুলো আপনি প্রশ্ন করেছেন। প্রথমে উনি 60,000 টাকা নিয়ে একজন থেকে জমি বন্ধক নিয়েছেন, নিজে এটা ভোগ করতেছেন, জি জি একটি প্রশ্ন। আবার ওনার ভাইকে উনি 60,000 টাকা দিয়েছেন সোনার ব্যবসা করে, তার ক্যাশ তেমন নেই, ওখান থেকে মাসে 1,000 টাকা করে পান, একটি বিষয়ে। আরেকটি বিষয়, ওনার ভাই তো তেমন ক্যাশ নেই, এই সোনার বিষয়গুলো উনি ব্যবসা করেন, তো এই সোনার এই গহনার উপর জাকাত কীভাবে হবে? প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনি যে জমি বন্ধক নিয়েছেন সেটা মূলত মানে শরিয়াসম্মত পদ্ধতিতে হয়নি। শরিয়া পদ্ধতিতে জমি বন্ধকের ব্যবস্থা করতে পারলে ভালো হতো, শরিয়া পদ্ধতিতে হয়নি। এখানে যে 60,000 টাকা দিয়েছেন সেগুলো যাকে দিয়েছেন তাকে ঋণ দিয়েছেন মূলত, সুতরাং এই ঋণের উপর আপনার জাকাত আসবে না। বাকি দ্বিতীয় নম্বর যে মাসালাটি, সেটি হচ্ছে 60,000 টাকা আপনার ভাইকে দিয়েছেন, তিনি আবার প্রতি মাসে আপনাকে 1,000 টাকা করে দিচ্ছে, এটাও শরিয়াসম্মত পদ্ধতিতে চুক্তি হয়নি। কারণ শরিয়া পদ্ধতিতে চুক্তি হলে তাহলে হয়তো জায়েজ হতো, যেহেতু তিনি 60,000 টাকা আপনাকে ফিক্সড করে দিচ্ছেন, এইটাও সুদ। মানে 1,000 টাকা ফিক্সড দিচ্ছেন? হ্যাঁ, 1,000 টাকা ফিক্সড দিচ্ছেন, এটা সুদ। যদি উনি সেখানে চুক্তি করতেন যে লাভ হলে এর অংশ এইভাবে, তাহলে এটা জায়েজ হতে পারে। লাভের অংশ থেকে একটা নির্দিষ্ট অংশ যদি উল্লেখ থাকতো তাহলে সবচেয়ে উত্তম হতো। তো সেজন্য এটি মূলত মানে এটাও জায়েজ নয়। সংশোধন করতে হবে, এটাকে সংশোধন করতে হবে, এবং এটিও হারাম, দুইটাই হারাম কাজ। আপনি যেগুলো করছেন এগুলো হারাম কাজ। আশা করি হারাম থেকে নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন, এবং ঈমানের দাবি হচ্ছে মূলত সুদ থেকে নিজেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া, নিজেকে সম্পূর্ণরূপে উঠে নেওয়া। তাই সুদের সাথে কোনোভাবেই ঈমানদার ব্যক্তি সম্পৃক্ত হতে পারবে না। তৃতীয়, ওরা ভাই ক্যাশ তেমন টাকা নিয়ে কিছু স্বর্ণ আছে, গহনা, এটা নিয়ে ব্যবসা করেন, তো এই স্বর্ণের উপর জাকাত কীভাবে দেবেন? ওই ব্যবসায়িক পণ্য যেটা আছে সেটাকে একটা মূল্যমান নির্ধারণ করে, তিনি একটা অনুমান বাজার মূল্য নির্ধারণ করে, সেই মূল্য যদি তার কাছে মানে নেশাবের চেয়ে বেশি হয় তাহলে তিনি জাকাত দিবেন। নেশাব প্রায় 80,000 টাকার মতো। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আব্দুর রহমান। জি। আমি জানতে চাচ্ছি যে হাজী সাহেব কি কি নিতে পারবেন এবং কোরবানি দিলে, এক নম্বর প্রশ্ন হচ্ছে এটা। কি জি, আমরা বুঝতে পারিনি প্রশ্নটি, প্রশ্ন আবার রিপিট করুন ভাইয়া। হাজী সাহেব, আমি বলতে চাচ্ছি ভাইয়া যে হাজী সাহেব কি কি নিতে পারবে, কি কি নিতে পারবেন? আচ্ছা। আর দুই হচ্ছে ওখানে বসে সে কি আমাদের তার ছেলে মেয়েদের নামে কি কোরবানি দিতে পারবে নাকি তার নিজের নামে দিতে হবে? এই দুইটা প্রশ্ন ভাইয়া। ধন্যবাদ আপনাকে। হাজী সাহেব হজে যাওয়ার সময় কি কি নিতে পারবেন? হাজী সাহেব হজে যাওয়ার সময় কি কি নিতে পারবেন? তিনি সব কিছু নিতে পারবেন, কোনো কিছু নিতে নিষেধ নেই। শুধুমাত্র মানে লাগেজে যে সমস্ত জিনিস রুল মেনে অ্যালাউড না সেগুলো নিতে পারবেন না। বাকি আপনি হয়তো জানতে চাইছেন যে মানে কি কি জিনিসপত্র নেওয়া তার জন্য দরকার, মানে এইটা হচ্ছে হয়তো প্রশ্ন হতে পারে। তিনি আসলে 2 সেট ইহরামের কাপড় তিনি নেওয়া দরকার রয়েছে। তার প্রয়োজনীয় যে ওষুধপত্র আছে সেগুলো তিনি সাথে নেবেন। সাথে তিনি হালকা শুকনো কিছু খাবারও নিতে পারেন, মানে চিরা মুড়ি জাতীয় যদি তিনি মানে তার প্রয়োজন মনে করেন। অবশ্য বর্তমানে এই সমস্ত জিনিসগুলো বেশিরভাগই পাওয়া যায়, বেশিরভাগ সেখানে পাওয়া যায়। মানে তিনি সেখান থেকেও কিনতে পারবেন। সাবান নিতে পারেন অথবা সাবান জাতীয় যেগুলো, তবে প্রয়োজনীয় টুথব্রাশ যা পেস্ট যেগুলো আছে সেগুলো সাথে রাখাই ভালো। এখানে আরেকটি জিনিস তিনি নিতে পারবেন, সেটা হলো যদি সম্ভব হয় তিনি একটা ছাতা নিয়ে যেতে পারেন, একটা বুকের জন্য একটা ব্যাগ নিয়ে যেতে পারেন, কারণ ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো অনেক সময় দেওয়া হয়ে থাকে। মানে তবে সাথে তিনি ইহরামের সাথে এক জোড়া স্যান্ডেলও নিতে পারেন, যে যখন ইহরাম করবেন স্যান্ডেল পরেই তিনি ইহরাম করবেন, এটি সুন্নাহ। ওষুধপত্রের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। উনি কি পড়ার জন্য কোনো সহি মাসতুন দোয়া বইটি বা কিছু নিতে পারেন? হ্যাঁ, দোয়ার বইগুলো তিনি নিতে পারেন। আবার হজের যে সমস্ত সহি বইগুলো আছে বাজারে, হজে বহু বই রয়েছে। বইয়ে হজের এমন হয়েছে যে হজ যেই করে তিনি একটা বই লেখেন এবং ভুল বই লেখেন। এই জন্য শত শত ভুলে ভরা বই আমাদের মার্কেটের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে সহি আকিদার সহি সুন্নাহ অনুযায়ী যে বইগুলো লেখা রয়েছে সেগুলো থেকে একটা বই তিনি যদি নিয়ে যান তাহলে তিনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। হজের বিষয়গুলো খুবই সহজ, এত মোটামোটা বইয়ের তো প্রয়োজন হয় না। আরেকটি প্রশ্ন করেছেন, যিনি হজে যাবেন
তিনি কি শুধু নিজের নামে কোরবানি করবেন, না নিজের ছেলে মেয়ের নামেও কোরবানি করতে পারবেন? হাজি সাহেব যখন হজ করবেন, তিনি হজে তামাত্তু করলে তাকে হজের কোরবানি করতে হয়। এটাকে কুরবানি বলা হয় না, এটাকে বলা হয় হাদি। হজের হাদি জবে করবেন তিনি, হাদি জবে করবেন তার পক্ষ থেকে, হাদি জবে করবেন তার পক্ষ থেকে। এখানে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের পক্ষ থেকে নয়, এটি হজের কারণে তার পক্ষ থেকে তিনি হজে কেরান অথবা হজে তামাত্তু যখন করবেন তখন তার পক্ষ থেকে তিনি হাদি জবে করবেন। এটাকে কুরবানি বলা হয় না, এটি ভুল কথা। আমরা যেটা কোরবানি ঈদে আমরা যেটা কোরবানি করি এটা ওটাকে কুরবানি বলা হয়। ওটা তো এক বিষয় না, না, এক বিষয় ওটা ওটা হাজার মাসালা, যে হজের হাদি। সাথে হজের হাদি। ওটা কোরবানি হলে ওটা হাদি, না, এটা কোরবানি আমরা বলি আর কি, বলি আমরা জি। কিন্তু আমাদের যেটা ঈদের সময় সেটা কোরবানি। হ্যাঁ, সহজে বোঝার জন্য এটাকে হাদি জবে করা বলা হয় তাকে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আতিক, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হলো ওই যে বিতের নামাজে সাধারণত আমি একদিন প্রোগ্রামটা দেখছিলাম, শুনলাম যে মাগরিবের মতো যেন না হয়, মানে আমরা যেটা আপনাকে তো মাঝখানে পড়ি, কিন্তু সেই ক্ষেত্রে মাওলানা সাহেব বলছিল যে মাগরিবের মতো হবে না, তাহলে আমরা ওই যে মাঝখানে যে আপনাকে তো পড়ার সময় বসি দ্বিতীয় রাকাতে, তো সেটা না পড়ে উঠে যাবো, উঠে যাওয়ার পরে তো দোয়া কুনুতটা মানে কখন পড়বো, এবং আমরা সাধারণত হানাফি মাযহাবের ক্ষেত্রে আমরা রুকুতে যাওয়ার সময় হাতটা তুলি না, তাহলে দোয়া কুনুতটা কখন পড়বো, এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন। আর একটা প্রশ্ন আছে, যে দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা মাগফিরলি ওয়া হামনি, এই জাতীয় আর কি, তো সেটা কি পড়া আসলে ওয়াজিব কিনা নাকি সুন্নত? এই দুটোই প্রশ্ন ছিল আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের ইবাদতে অনেকগুলো বিষয় আছে, বৈচিত্র্য আছে, তার মধ্যে বেতের নামাজের বিষয়টা একটু বৈচিত্র্য দেখলে আমাদের অভ্যস্ত জীবনের জি, বাইরে জি, গেলে আমরা খুব বেশি ঘাবড়ে যাই না, এরকম নয়। ইসলামে অনেকগুলো বিষয়ে বৈচিত্র্য আছে, আমাদের জানতে হবে। এই বিষয়গুলো খুবই সহজ। তো উনি বেতের নামাজ প্রসঙ্গে মাগরিবের মতো নয় এই বিষয়টা জানতে চেয়েছেন, আবার কুনুত কখন পড়বেন এবং কিছু মাযহাবের বিষয় নিয়ে এসেছেন। তো এইসব বিষয়ে কী বলবেন? ধন্যবাদ। তার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনি কুনুতটা আপনি মাগরিবের বিতিরের সলাতের মধ্যে রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরে পড়তে পারেন, দুটাই জায়েজ। দুটাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন। সুতরাং দুইটাই জায়েজ। আপনি রুকুতে যাওয়ার আগেও কুনুত পড়তে পারেন, যেভাবে আপনি নর্মালি পড়েন সেভাবে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার রুকু থেকে দাঁড়ানোর পরেও আপনি পড়তে পারেন, দুইটাই জায়েজ রয়েছে বিতিরের সলাতের মধ্যে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও মানে যাতে করে উম্মতের উপর সহজ হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফ্লেক্সিবল করেছেন, সহজ মানে একটু হালকা করেছেন। তাই বিতিরের সলাতের মধ্যে বৈচিত্র্য আছে, রাতের নামাজ, যাতে করে আল্লাহর বান্দাগণ অত্যন্ত সহজভাবে মানে আন্তরিকভাবে সেটা আদায় করতে পারে। আমাদের ভাই আরও জানতে চেয়েছেন, উনি দুই সেজদার মাঝে একটি দোয়ার কথা বলেছেন এবং জানতে চেয়েছেন এটা কি সুন্নাত না ওয়াজিব। জুমহুর উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বা সুন্নাত বলেছেন। শুধুমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা থেকে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, আর এটাকে এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদদের মধ্যে একজন শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি ওয়াজিব বলেছেন। শুধুমাত্র এই দুইজনের নাম উল্লেখ করলাম, তারা ওয়াজিব বলেছেন। বাকি অধিকাংশ ওলামায়ে কেরাম, বলা যেতে পারে প্রায় সমস্ত ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেছেন। সুন্নাহ হওয়াটাই যুক্তিযুক্ত, ওয়াজিব এর বক্তব্য মূলত একটু দুর্বল। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ব্রাউনবাড়ি থেকে বলছিলাম। আমি একটা লাইফ ইন্স্যুরেন্স খুলছি আমার নামে, এবং একটা লাইফ ইন্স্যুরেন্সে কিছু কাজ করি আর কি। তো এটা কি ইসলামিক দৃষ্টিতে জায়েজ হবে কিনা? আবার লেখা আছে স্লোগানটা যে ইসলামিক ভাবে পরিচালিত লাইফ ইন্স্যুরেন্স। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এবার লাইফ ইন্স্যুরেন্স খুলেছেন, ইসলামিকভাবে পরিচালিত লেখা আছে। প্রত্যেক জায়গাতেই ইসলামিকভাবে পরিচালিত, শরিয়া মোতাবেক পরিচালিত লেখা থাকে, কিন্তু শরিয়ার সাথে আদৌ সম্পর্ক আছে কিনা সেটা আপনিই বাস্তবে জানেন। তবে লাইফ ইন্স্যুরেন্সের সুনির্দিষ্ট কোনো মানে কাঠামো অথবা সুনির্দিষ্ট কোনো ইসলামিক মেথোডোলজি সেখানে প্রযোজ্য হয়নি, যেহেতু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সেটা মানে এভাবে লাইফ ইন্স্যুরেন্সের জন্য ইসলামিক কোনো ওয়ে বের করা হয়নি। সুতরাং এখানে বেশিরভাগই সুদি লেনদেন, সুদি কারবার, সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম আব্দুল মান্নান মিয়া, আমি বাড়িধারা থেকে বলছি। জি ভাইয়া বলুন।
যে আমার প্রশ্ন হলো যে আমি গত রমজানে মসজিদে নামাজ পড়ছিলাম, মানে 24তম রমজানে, যেদিন 27 পারা তেলাওয়াত হচ্ছিল, সেদিন ওই ইমাম সাহেব বললেন যে আপনার ওই সূরা আর রহমান এটার বর্ণনা করতে যেয়ে উনি বললেন যে এটা দেশে নাকি দেশবাসীদের সামনে আল্লাহ তাআলা নিজে এটা তেলাওয়াত করবেন। তো এটার কতটুকু সত্যতা এটা আমি তো কোথাও, আমি যতটুকু কোরআনের মধ্যে বা যতটুকু স্টাডি করতেছি এর মধ্যে আমি দেখি না। যদি এটা হয় তাহলে কোথায় আছে, এবং এর যদি না হয় তাহলে এই ধরনের বিশ্বাস যদি আমরা রাখি তাহলে সেটা কি আমাদের বিশ্বাসগত বা ইমানগত কোনো হয় কিনা, সমস্যা হয় কিনা? ধন্যবাদ আপনাকে। যে ক্ষতি এটা জি জি বলতেছেন, জি আমরা আপনার আমি প্রশ্ন ওনার পেয়েছি। তো এটা বিশ্বাস আছে এর জি উপরে, জি 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 উনি যেইভাবে বলেছেন, এবং ওনার ওই বিশ্বাস যদি থাকে তাহলে সেটা কি ওনার মানে ইমানগত কোনো সমস্যা আছে কিনা, এবং তার সঙ্গে নামাজের আমাদের কোনো সমস্যা হবে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটি কথা আপনি বলেছেন। পবিত্র রমজান মাস, 27 পারা পড়া জি। হচ্ছে। ইমাম সাহেব সূরা আর রহমানের প্রসঙ্গে তাৎপর্য ব্যাখ্যা করছেন এবং বলছেন আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবেন। ঠিক আছে কিনা? এবার যে প্রশ্নটি করেছেন, ইমাম সাহেব যেটা বলেছেন, আসলে ইমাম সাহেব এই বিষয় সম্পর্কে না জানার কারণেই বলেছেন, কোনো সন্দেহ নেই। এটি হাদিসের নামে মিথ্যাচার করেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বলে থাকেন তাহলে সবচেয়ে বড় কবিরা গুনাহ, এবং জাহান্নামে নিজের স্থান নির্ধারণ করে নিয়েছেন। জাহান্নামে নিজের স্থান নির্ধারণ করে দিয়েছেন। এটি সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে একটি। তাই রাসূল যা বলেননি তার নামে সেটা যুক্ত করে দেওয়া হচ্ছে মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল বিহ ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সহিহ বুখারীর সর্বপ্রথম সোলাসি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি এমন কথা বলিনি যেটা আমার নামে চালু করে দিল, বলল আমার উপর মিথ্যাচার করলো, সেজন্য জাহান্নামে তার স্থান নির্দিষ্ট করে নেই। সুতরাং এই বক্তব্যের মাধ্যমে ইমাম সাহেব নিজের স্থান জাহান্নামে নির্দিষ্ট করে নিয়েছেন। তিনি যদি এই বক্তব্য সম্পর্কে জ্ঞান না রাখেন তাহলে জাহিল হওয়ার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। তো উনি আরেকটি প্রশ্ন করেছেন, যদি উনি এটা এভাবে বিশ্বাস করেন বা প্রত্যয়ে নিয়ে আসেন তাহলে সেই মানুষের ইমানের কী অবস্থা হবে এবং তার পেছনে নামাজের কী অবস্থা হবে? ইমান নষ্ট হবে না, ইমান নষ্ট হবে না। বাকি বিশ্বাসটুকু তার জন্য মানে ভুল বিশ্বাস, আর তার পেছনে সালাত আদায় করা জায়েজ, হারাম নয়। প্রসঙ্গত একটি বিষয় এখানে আপনার সামনে পেশ করতে চাই। এটা দেখা যায় অনেক সময় অনেক গ্রন্থ আমরা পড়ি, সেখানে উল্লেখ করে ব্র্যাকেটে হাদিস লিখে দেওয়া হয়, আল হাদিস বা জাল হাদিস ইত্যাদি লিখে দেওয়া হয়। সাধারণ মানুষ তো পরে হাদিসের কথা যখন পড়ে, কোরআন হাদিস পবিত্র মন নিয়ে পড়ে, খুবই আসলে এটা আপনি লক্ষ্য করবেন, হয়তো লক্ষ্য করেছেন, মানুষ যখন ব্যস্ত সময় থেকে একটু সময় ব্যয় করে কোরআন পড়েন, হাদিস পড়েন, ধর্মীয় বই পড়েন, খুব আন্তরিকভাবে পড়েন, সেখানে হাদিস লেখা থাকার পরে জ্ঞানগত যে বিষয় এটা পরখ করে দেখা সেটা হয় না, তখন এতে এই জ্ঞানের ভিত্তি করে অনেক কথা বলে ফেলেন। এটা তো এক জাহিলিয়াতপূর্ণ, এক ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমে আরেক ধরনের মূর্খতা অর্জন করা। তো সে বিষয়ে সেভাবে করলে বোধ আল্লাহ তওবা করলে মাফ করে দিতে পারেন। হ্যাঁ, যদি তার বলছি না, যদি তার অজ্ঞতার কারণে তিনি বলে থাকেন তাহলে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো ওই বক্তব্যটি মোটেও ঠিক নয়, বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যাচার। জি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা, ওয়ালাইকুম আমার আসসালাম। প্রথম কোশ্চেন হচ্ছে যে এই ধরেন আমি জাকাত বিষয়ে বলবো, সেটা হচ্ছে যে আমার কাছে 4 লাখ টাকা আছে। এখন রোজার মধ্যে আমার কাছে, অথবা রোজার কিছু আগে অথবা রোজার মধ্যে আমার কাছে আরো 50,000 অথবা 60,000 টাকা আসলো। তো আমার কি এই 60,000 টাকা যে আসলো এটা কি আমার 1 বছর থাকতে হবে, নাকি আমার এই 4,60,000 টাকা ধরে আমাকে জাকাত দিতে হবে? এই একটা কোশ্চেন আমি কি বুঝাতে পারছি? জি জি জি। আচ্ছা, আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে অনেকে যে হুন্ডির ব্যবসাটা করে, তো সেটা কি ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা? এই একটা কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ওই আপনার ওই এই বেতের নামাজ নিয়ে। সেটা হচ্ছে যে আমরা মাগরিবের নামাজটা যেভাবে পড়ি, তো সেইভাবে বেতের নামাজটা যখন পড়বো 2 রাকাত বৈঠক করলাম, 3 রাকাতে উঠলাম, উঠে আমরা আলহামদুলিল্লাহ পড়ে একটা সূরা পড়বো, তারপরে আল্লাহু আকবার বলে আমি দোয়া কোনটা পড়ি।
তারপরে আমি রুকুতে চলে যাই, তারপরে সেজদায় চলে যাই। তো এইটা কি ঠিক আছে নাকি বেতের অন্য কোনো নামাজ আছে? এই ৩টা কোশ্চেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ওনার 4 লাখ টাকা ছিল, কিন্তু রমজানের কোনো একটা সময় ওনার কাছে আবার 60,000 টাকা যুক্ত হয়েছে। তো উনি জাকাত কীভাবে নির্ধারণ করবেন? ওই 4 লাখ টাকার আর এই 60,000 টাকাকে 1 বছর পরে যুক্ত করবেন, না তখনই যুক্ত করবেন? জি, 4 লাখ টাকা আপনি মানে জাকাত আদায় করবেন। 1 বছর যদি 4 লাখ টাকা থাকে, রমজানে যেটা মানে এই সময়ের মধ্যে এসেছে, মানে সেটা আপনার আবার মানে পরিপূর্ণ মেয়াদ যদি হয়, তাহলে আপনি সেটা জাকাতের মধ্যে 1 বছর পরে জি। যুক্ত করবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন, হুন্ডি ব্যবসা যেটা, এটা কি জায়েজ? না, হুন্ডি ব্যবসার মধ্যে মূলত সরকারের বড় ধরনের ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় বড় ধরনের লঙ্ঘন হচ্ছে। সুতরাং এই কারণে মূলত মানে রাষ্ট্রীয় লঙ্ঘন অথবা ট্যাক্স মানে ফাঁকি দেওয়ার যেই মানে প্রবণতা, এটা ইসলামী শরীয়তের মধ্যে একটা প্রতারণার মধ্যে অন্তর্ভুক্ত। এটা ইসলামী শরীয়ত কোনো প্রতারণাকেই মানে যত লেনদেন আছে, যে লেনদেনগুলোর মধ্যে প্রতারণা গ্যাস মানে এই কোনো ধরনের মানে প্রতারণার আশ্রয় অথবা ধোঁকাবাজির আশ্রয় যেখানে গ্রহণ করা হয় থাকে, সেগুলো সেই প্রকার লেনদেনকে ইসলাম হারাম ঘোষণা করেছে, জায়েজ নেই। তো হুন্ডি প্রসঙ্গে অনেকে বলেন, যদি এমন কোনো সহজ ব্যবস্থাপনা থাকে, মানুষ তো প্রয়োজনে হুন্ডি টাকা পাঠায়, বিভিন্ন প্রয়োজনে, তো পাশাপাশি সেটা ব্যবস্থাপনা সহজ করে দেখ। সেটি ব্যবস্থাপনা সহজ হলে মানুষ তার ভুল পথে যাবে না, জি, জি, এটা একটা প্রায়োগিক বিষয়। তো উনি আরও জানতে চেয়েছেন বিতির নামাজ প্রসঙ্গে। উনি একটি বর্ণনা দিয়েছেন, 2 রাকাতে বসেন, এটা ঠিক আছে না? উনি বিতির নামাজ কীভাবে পড়লে শুদ্ধ না, হবে? আপনি যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং মাঝখানে না বসে আপনি যদি একসাথে আদায় করেন, আপনার এই সালাতটি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যথাযথ হবে। শুধু 2 রাকাতের পর না বসে না, সরাসরি উঠে জি, গেলেই হবে? জি, এটাই যথাযথ হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। সাভার থেকে মেহনাজ বলছি। জি। আমার 3টা প্রশ্ন ছিল। জি। আমাকে যদি উত্তর দেওয়া হতো আমি খুবই উপকৃত হতাম জি, বলুন। হজ সম্পর্কে। জি। প্রথম প্রশ্ন ছিল, মিকাতে আমি পড়েছি যে মিকাতে যাওয়ার, মিকাত ক্রস করার আগে ইহরাম বাঁধতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি মদিনাতে যেতে হয়, মক্কায় না গিয়ে যদি আমি মদিনাতে যাই, তাহলেও কি ইহরাম বাঁধতে হবে? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মেয়েদেরকে জামাতের সাথে হজের সময় কি নামাজ আদায় করতে হবে, নাকি নির্দিষ্ট তাহার বাসায় অথবা যে জায়গায় সে থাকে সেখানেই সে নামাজ আদায় করবে? জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি হজ পালন করা যায়? জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, হজ প্রসঙ্গ তো মিকাত গুরুত্বপূর্ণ বিষয়। জি, জি। এহরাম বাঁধার বিষয় এখানে চলে আসে। ওনার প্রশ্ন, যদি মদিনায় যান তো সেক্ষেত্রে কি হবে? না, মদিনায় যদি আপনারা যাবেন, এটা আগে থেকে ফাইনাল সিদ্ধান্ত থাকে, তাহলে আপনারা ইহরাম করে যাবেন না। ইহরাম করে যাবেন না, আপনারা মদিনায় চলে যাবেন। মদিনায় গিয়ে আপনারা যতদিন থাকবেন, মদিনা থেকে মক্কা আসার পথে যখন মিকাতে আসবেন, সেখান থেকে ইহরাম করবেন। সেটি জুল হুলাইফা অথবা আবিয়ার আলী থেকে আপনারা ইহরাম করবেন। তাদের মিকাত হচ্ছে আবিয়ার আলী এই জায়গাতে। তাই মদিনার পথ থেকে আসার সময় ইহরাম করলেই আপনাদের জন্য যথেষ্ট হবে। বাংলাদেশ থেকে অথবা বিমান থেকে ইহরাম করার প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্ন, মেয়েরা যখন হজে যাবেন তখন কি তারা জামাতেই নামাজ পড়বেন, না যেখানে অবস্থান করছেন বাসায় বা কোথাও সেখানে নামাজ পড়বেন? হজে যাচ্ছেন, আল্লাহর ঘরের কাছে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাচ্ছেন, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নেন যে আল্লাহর ঘরে সালাত আদায় না করে আপনি কত গুণ বেশি সওয়াব ঘরে বসে সালাত আদায় করবেন। কারণ আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায় না করে আপনি ঘরের মধ্যে আদায় করবেন, অথচ আপনি এখান থেকে বাংলাদেশ থেকে আপনি গিয়েছেন আল্লাহর ঘরের জন্য। এটা খুব সহজ কথা, এটা খুব স্থূল বিবেক দিয়েই বোঝার বিষয় যে আল্লাহর ঘরে জামাতে সালাত আদায় করবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই। এটাই হচ্ছে মূলত আল্লাহর ঘরের মর্যাদা। এই ফজিলত লাভ করার জন্য চেষ্টা করবেন, যথাসম্ভব আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। আমার শেষ প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি বা পক্ষ থেকে কি হজ করা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বা পক্ষ থেকে কোনো ইবাদত করার প্রয়োজন নেই, যেহেতু সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দেখিয়েছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর যেই মর্যাদা এবং ফজিলত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো লাভ করবেন। তাই তার নামে ভিন্ন করে অথবা তার পক্ষ থেকে ভিন্ন করে কোনো ইবাদত করার প্রয়োজন নেই। সালফে সালেহিন এই আমল করেনি, এই আমল করাটা সুন্নাহ অনুযায়ী প্রমাণিত নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি লাইনে আছি। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমরা যে ইমামের পিছনে যে নামাজ পড়ি, সিররি এবং জাহিরি নামাজের ক্ষেত্রে আমরা কি সূরা ফাতিহা পাঠ করব কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্ন এটাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি হ্যাঁ, সিররি এবং জাহরি সকল নামাজের জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা পাঠ করার জন্য। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নাসাই সুনান কুবরা এর মধ্যে এ বিষয়ে হাদিস বর্ণনা করেছে, ওয়ালা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া আর কিছু তোমরা পড়বে না, শুধু সূরা ফাতিহা পড়বে। এটি একেবারেই জাহরি নামাজের মধ্যে, যে সলাতের মধ্যে জোরে কেরাত পড়া হয় থাকে, সেই সলাতের মধ্যে সাব্যস্ত হয়েছে। সুতরাং সূরা ফাতিহা সিররি এবং জাহরি সালাতের মধ্যে জোরে পড়ার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আর জাহরি সালাত বলতে মানে তিনটি সালাত রয়েছে, একটা হচ্ছে ফজরের সালাত, আর হচ্ছে মাগরিবের সালাত, আর এশার সালাত। মাগরিবের সালাত, ফজরের সালাত সবগুলোর মধ্যে সর্বমোট রাকাত সংখ্যা হচ্ছে 6 রাকাত, কারণ বাকিগুলোতে তো নামাজ কেরাত পড়া হয় আসতেই। শুধু 6 রাকাতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন, 6 রাকাত সালাতের জন্য, আর বাকি সমস্ত সালাতের জন্য নয়। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমন কথা বলেছেন, এটি শুধু 6 রাকাতের জন্য নয়, বরং সমস্ত সালাতের জন্য। 6 রাকাতের জন্য ভিন্ন কোনো বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শাহজাহান সিলেট থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে সঞ্চয়পত্র, এটা কি সুদ কিছু আছে নাকি না? সঞ্চয়পত্র করা যাবে কিনা, যেটা ব্যাংকে করা হয় কি মুনাফা দেওয়া হয়? পোস্ট অফিসে করা হয় না? পোস্ট অফিসে করা হয়। জি, ব্যাংকে করা হয়, পোস্ট অফিসে করা হয় না, ডাকঘরে করা হয়। হ্যাঁ, এটা হলো ব্যাংকে। জি জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। করা যায়, বাংলাদেশ ব্যাংকে করা যায়, সঞ্চয়পত্র বুড়িতে জি করা জি যায়। জি জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে জমি কি কর দেওয়া যায়? যে টাকার বিনিময়ে যে 20,000 টাকা আমি একটা জমি কর দিলাম, তাকে যখন আমি টাকাটা দিতে পারবো তখন আমি আবার জমিতে ফেরত পাবো। আর এর মধ্যে আপনি জমি ব্যবহার করবেন, তাই তো? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে সঞ্চয়পত্র প্রসঙ্গ ওনার প্রশ্ন। সঞ্চয়পত্র সুদ কিনা এটি বলতে হলে সঞ্চয়পত্রের ধরন সম্পর্কে মানে ক্লিয়ার আইডিয়া দিতে হবে, কারণ কোনো কমন কথার উপর নির্ভর করে, কারণ সুদের ভিত্তিতেই সঞ্চয়পত্রগুলো বেশিরভাগ মানে প্রচলিত রয়েছে। বাকি সঞ্চয়পত্রে যদি মানে সুদি সিস্টেমটাকে মানে গবেষণা করে মানে ইসলাম যেভাবে অনুমোদন দেয় সেই পদ্ধতি যদি কেউ সংশোধন করা হয়, এটাকে সংশোধন করা হয় থাকে, কারণ ব্যবসার এই পদ্ধতিগুলো মূলত সহজ, এটাকে খুব মানে সামান্য পরিবর্তনের মাধ্যমেই এটাকে মানে ইসলামাইজ করা মানে বলা যেতে পারে, ইসলামাইজ বলা যেতে পারে, মানে মানে ইসলামীকরণ করা যেতে পারে, ইসলাম অনুযায়ী এটাকে অনুমোদন করা যেতে পারে। ইসলামাইজেশন অফ নলেজ। হ্যাঁ, তো এটা আমার জানা নেই যে মানে আপনি কোন সঞ্চয়পত্র, যদি আপনি বলেন যে যে সমস্ত প্রচলিত সঞ্চয়পত্র সবটাই সুদের উপর নির্ভরশীল, সবটাই সুদভিত্তিক। দ্বিতীয় প্রশ্ন, কটের বিষয়টি, জমি বন্ধক হ্যাঁ, নেন টাকা প্রচলিত যে বিনিময়ে। জমি কট বা বন্ধক এটি হারাম, এটি জায়েজ নেই, কারণ এখানে সুদ রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাভার থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো, আমার বাবা মারা গেছে অনেক আগে, কিন্তু ওনার নামে তো কোরবানি কি দেওয়া যাবে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের শব্দ চয়নে একটু সতর্ক হওয়া প্রয়োজন। কোরবানি তো আল্লাহর নামে হবে, কারো পক্ষে হতে পারে কোরবানি, কারো নামে নয়। বাবা মারা গেছেন, তার পক্ষে কি কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, বাবার পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারেন, তো বাবার নামে নয়, বাবার নামে হলে সেটা শিরক হয়ে যাবে। বাবার নামে নয়, আল্লাহর নামে কোরবানি হয়। মুসলমানদেরকে শিখতে হবে ইবাদত সবটাই আল্লাহর নামে হবে, কোনো ব্যক্তির নামে ইবাদত হয় না। সেই কোরবানি আল্লাহর নামে হবে, কোনো ব্যক্তির নামে হবে না।
তবে কারো পক্ষ থেকে হতে পারে, আপনি আপনার পিতা মারা গেছেন, তার পক্ষ থেকে কোরবানি করতে পারেন, এটি জায়েজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রায়হান ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমরা যে মসজিদে মিলাদ পড়ি এই ইসের পরে, জুম্মার নামাজের পরে, এটা কি মানে জায়েজ, মানে যেভাবে যে স্টাইলে নামাজ মানে মিলাদটা পড়া হয়, এটা কি ঠিক নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের শৈশব থেকে দেখেছি, খুব মজার বিষয়। জি জি, জুমায় যায়, ছোটরা যায়, শুধু জিলাপির জন্য, তারপরে মিলাদ হয়, জিলাপি হয়, দেওয়া হয়। এবং এখানে অনেকগুলো ভালো বিষয়ও থাকে, আবার নতুন নতুন বিষয় যোগও হয়ে যায়। সব মিলিয়ে এখানে মিশ্রণ হয়ে যাচ্ছে বোধহয়। আপনি যে স্টাইলের কথা বলেছেন, সেই স্টাইলে মিলাদ যেটা করা হয় থাকে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য, কোনো কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটা পরবর্তী যুগে মূলত নতুন আবিষ্কার, ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা হয়েছে। ইসলামের মধ্যে যে কোনো নতুন আবিষ্কারকেই ইসলাম বেদাত আখ্যায়িত করেছে। দিন হিসেবে সেটাকে গ্রহণ করার সুযোগ নেই, ইবাদত হিসেবে সেটাকে গ্রহণ করার সুযোগ নেই। তাই এই কাজটি মিলাদ যেটা বলছেন, এটি করা সম্পূর্ণরূপে হারাম, না জায়েজ, জায়েজ নেই। এগুলো এখান থেকে আপনি যেটা করতে পারেন, বা আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা মানে সালাতের শেষে আমরা লোকদেরকে জন্য দোয়া করতে পারি, যে আপনার বাবা মারা গেছেন, ভাই মারা গেছেন, একটু দোয়া করুন। লোকেরা মানে অনেকেই মানে তাদের আবেগ আছে, তাদের আন্তরিকতা আছে নিজেদের, অথবা অসুস্থ ব্যক্তি আছে, তারা দোয়া চাইলে আপনারা দোয়া করতে পারেন, লোকদের জন্য দোয়া করতে পারেন। আর যেহেতু মুসল্লিরা এসেছে, মুসল্লিদেরকে দোয়ার পরে আপনি মনে করে আপনি জিলাপি অথবা মিষ্টি আপ্যায়ন করতে পারেন, সেটা মানে না জায়েজ হবে না। তবে যেই আঙ্গিকে মানে নিয়মিত ইবাদত হিসেবে মিলাদকে গ্রহণ করে নেওয়া হয়েছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি খাইরুল বলছি সিলেট থেকে। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমি একজন সরকারি কর্মকর্তা, আমরা যে প্রভিডেন্ট ফান্ডে টাকাটা রাখি, এটা আসলে সুদ ভিত্তিতে হবে কিনা, এটা যে ইন্টারেস্ট দেয়া হয়, এটা সুদ হবে কিনা? জি ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, পুরুষ এবং মহিলাদের নামাজের পদ্ধতি কি একই? এই বিষয়ে আমরা অনেক ভিন্ন মত দেখি, অনেক মতামত দেখি, আসলে সহি বিষয়টা কোনটা? জি ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই প্রথমে প্রশ্ন করেছেন, উনি সরকারি একজন কর্মকর্তা, মানে প্রভিডেন্ট ফান্ড বা যেটাকে বাংলা বলে ভবিষ্যৎ তহবিল, এটা তো সরকার কেটে রাখেন এবং এটার মধ্যে সুদও যুক্ত হয়ে যায়, এবং চাকরি শেষে বা কোনো এক সময় উনি এটা পেতে পারেন। এটা কি অবস্থা হবে, উনি কী করবেন? চাকরির সাথে যখন আপনি এটা গ্রহণ করবেন, তখন আসল যেটা আপনি দিয়েছেন সেটা আপনি পাবেন, আর বাকি যেটা সুদ হিসেবে সংযোজিত হয়েছে সেটা আপনি কল্যাণমূলক কাজে, মানে মানুষের জনস্বার্থে যে সমস্ত কাজ আছে সেগুলোতে আপনি ব্যয় করতে পারেন, ফকির মিসকিনদেরকে দিয়ে দিতে পারেন। সেটার মালিকানা আপনার সাব্যস্ত হবে না, যেহেতু সুদের ভিত্তিতে করেছে। তবে সরকারকে পরামর্শ দিতে পারেন, এ বিষয়ে যদি কোনো যোগ্য আলেমের সাথে পরামর্শ করে সরকার জিনিসটাকে সুদমুক্ত করতে পারে। খুব সহজভাবে সুদমুক্ত করা সম্ভব, খুব সহজ প্রক্রিয়ায় সুদমুক্ত করা এটি সম্ভব। তাই যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, আপনারা সরকারকে এই বিষয় লিখে যে আমাদের এই ফান্ডের বিষয়টি, মানে আমাদের সুদের যেই প্রক্রিয়া রয়েছে, সুদের প্রক্রিয়া থেকে বের করে দিয়ে মুক্ত করে দিয়ে আমাদেরকে মানে একটা মানে সামান্য একটা চুক্তির মধ্যে একটা অক্ষর যোগ করে দিলে বা দুইটা অক্ষর যোগ করে দিলে, তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে, তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে। সেই কাজটি করার জন্য চেষ্টা করুন। কোনো যোগ্য আলেমের সাথে পরামর্শ নিয়ে এ বিষয়ে কথা বললে, হয়তো সরকারকে পরামর্শ দিলে সরকারও এই বিষয়ে সচেতন হতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, অনেকে পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টির চেষ্টা করেন, এটা কি ঠিক আছে? না, এই পার্থক্য মূলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি এমন একটি বিষয় যে বিষয়ে মূলত মিম্মা তাউম্মু বিহিল বালওয়া, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এটা হচ্ছে মিম্মা তাউম্মু বিহিল বালওয়া, যে বিষয়ে মানুষের কাছে ব্যাপকভাবে জানা থাকার কথা। যদি পার্থক্য থাকতো, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি যে সহিহ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলা সাহাবারা ছিলেন, তারা কি আলাদাভাবে নামাজ পড়েছেন? তারা ভিন্ন সালাত আদায় করলে তো অবশ্যই এই বিষয়ে রিওয়ায়াত আসতো। তারা তো জামাতে নামাজ পড়তেন, তারা জামাতে নামাজ আদায় করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবেই সালাত আদায় করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত তারাই বর্ণনা করেছেন। বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বর্ণনা করেছেন, কিন্তু তারা তো বলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে সালাত আদায় করতে বলেছেন। এই পার্থক্যটুকু মূলত পরবর্তী সময়ে কিছু সংখ্যক তাবিদের অথবা তাবিদের পরবর্তী সময়, তবে তাবিদের কিছু সংখ্যক ইজতিহাদ একান্ত ইজতিহাদি বিষয়, সুতরাং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা সলাতের মধ্যে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণ থেকে মনির বলছি। আপনারা ভালো আছেন দুজনে? জি ভাই, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। যে আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, একবার বলেছেন যে বিসমিল্লাহ বলে ওযু শুরুই করে, ওযু চলাকালীন যদি আমি কোনো দোয়া বা কালিমা পড়ি তাহলে কি আমার ওযুতে কোনো বিঘ্ন ঘটবে কিনা? ওযু চলাকালীন যদি কোনো দোয়া পড়ি, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, আমি যখন টয়লেটে যাই, টয়লেট এবং প্রস্রাব একসাথে করার পরে, টয়লেট করার সারার পরে কি জিলাকুরু ব্যবহার করতে হবে কিনা? জি। আর তৃতীয় প্রশ্ন হলো, আমি দাড়ি রেখেছি, কিন্তু আমি দাড়িতে কলব এবং মেহেদি লাগানো পছন্দ করি না। কিন্তু আমি যদি পাকা কিছু দাড়ি আমার পেকে গেছে, এগুলি যদি আমি উঠাই তাহলে কি আমার কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে বিসমিল্লাহ বলে অজু শুরু করলেন, মাঝে কোনো দোয়া পড়লে কি অজুতে বিঘ্ন ঘটবে? হ্যাঁ, বিসমিল্লাহ এর মাধ্যমে অজু শুরু করবেন, মাঝখানে আর কোনো দোয়া নেই। সুতরাং দোয়া আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। মানে নিজের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করার, কোনো কিছু এখানে ইন করার কোনো দরকার নেই। যা ইন করার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঢুকিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। সুতরাং আপনি আবার ও কি দোয়া এখানে ঢুকাবেন? কেন ঢুকাবেন? মানে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি কোনো কাজ করতেছেন, বেশি বুজুর্গি লাভ করতেছেন? না, ব্যাপারটি এমন নয়। সুতরাং বিসমিল্লাহর মাধ্যমে শুরু করবেন, এটাই যথেষ্ট। মাঝখানে আর কোনো দোয়া পড়ার প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্ন, উনি কলেজে গিয়ে যে পেশাব বা ইস্তেঞ্জা বা পায়খানা কাজ করেন, সেখানে কি ঢিলা কুলুক নেওয়া দরকার আছে? যদি পানি থাকে, তহারাতের জন্য পানি যথেষ্ট, তাহলে লীলা কুলুকের প্রয়োজন নেই, লীলা কুলুকের প্রয়োজন নেই। কিন্তু পানি না থাকলে লীলা কুলুকের মাসালা আসবে, সেক্ষেত্রে আপনি লীলা কুলুক ব্যবহার করতে পারেন। আমার বিশ্বাস, আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে পানি বেশিরভাগ জায়গাতেই পানি অ্যাভেলেবেল, পানি পাওয়া যায়। তাই পানি পাওয়া গেলে সেক্ষেত্রে ঢিলা কুলুকের কোনো প্রয়োজন নেই, পানির মাধ্যমে তহারাত হাসিল করলেই যথেষ্ট হয়ে যাবে। আর আপনার তো যদি প্রয়োজনে সেখানে টিস্যু থাকে, কোথাও পানি না থাকলে টিস্যু তো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, টিস্যু তো মানে অ্যাভেলেবেল, টিস্যু এখন অ্যাভেলেবেল। সুতরাং মানে ঢিলাগুলো ওই যে মানে পাথর, ইট, এগুলো মানে তালাশ করে মানে বের করার কোনো প্রয়োজন নেই। পাথর আপনি কোথায় পাবেন? পাথর তালাশ করে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যাবে। এ থেকে মানে টিস্যুটা অনেক সহজ এবং স্বাস্থ্যসম্মত। টিস্যু স্বাস্থ্যসম্মত এবং টিস্যু সহজ মানে এবং অ্যাভেলেবেল বিভিন্ন টয়লেটগুলোতে পাওয়া যায়। ওনার শেষ প্রশ্ন, উনি দাড়ি রেখেছেন, উনি আবার কলব দেওয়া পছন্দ করেন না, তো যে দু চারটি দাড়ি পেকেছে ওগুলি উঠিয়ে ফেলেন, এতে কি গুনাহ হবে? না, উঠানোর বিষয়টি শুদ্ধ নয়, উঠানোর বিষয়টি শুদ্ধ নয়। বরং আপনি যদি দু একটি দাড়ি বাঁকে, সেটাকে আপনি অন্য রং দিয়ে মানে কালার করতে পারেন, কালসে অথবা লালসে, রেখে দিলে বা ক্ষতি কি? আর হ্যাঁ, রাখলেও রাখতে পারেন, দুইটাই আপনার জন্য জায়েজ রয়েছে। উঠানো এটি মানে শুদ্ধ নয়। প্রিয় দর্শক, সময়ের অভাবে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমাদের প্রশ্ন করতে পারেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমরা সেখানে আপনাদের মনে জায়গা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করতে পারি। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কোরআনে বর্ণিত প্রাণীদের কাহিনী হায়াতুল হায়ওয়ান, মূল লেখক আহমদ বাহজাত। আর এই গ্রন্থটি বাংলায় রূপান্তর ও সম্পাদনায় মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আতিয়ার রহমান প্রকাশ করেছেন দারুস সালাম বাংলাদেশ। মূল্য ৩০০ টাকা। সূচিপত্রে রয়েছে আদম আল ইসলামের পুত্রগণ ও কাক, সালেহ ইসলামের উট, ইব্রাহিম ইসলামের পাখি, ইউসুফ আল ইসলামের নেকড়ে বাঘ, ইউনুস আল ইসলাম ও তিমি, বনি ইসরায়েলের সন্তানদের আশীর্বাদ পুষ্ট গাভী, মুসা আল ইসলামের লাঠি ও সাপ, আরও অনেক বিষয় রয়েছে এখানে।
হায়াতুল হায়ওয়ান, যদি সংক্ষেপে কিছু বলতেন। এ ভাই যে কিতাবটি লিখেছেন বা বইটি লিখেছেন হায়াতুল হায়ওয়ান নাম দিয়েছেন। মানে কোরআনে কারীমে বিভিন্ন প্রাণীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। প্রাসঙ্গিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র উদাহরণ হিসেবে পেশ করেছেন। বাকি এখানে মানে ওই প্রাণী জগতের যেই মানে পরিপূর্ণ জ্ঞান সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি। বাকি মানে এই বিষয়ে যে তথ্যগুলো দিয়েছেন কোরআনের আলোকে সম্ভবত তিনি এটাকে সংকলন করেছেন। আমরা এখান থেকে অনেক তথ্য এবং অনেক কৌতূহলী বিষয় জানতে পারবো। মজার গ্রন্থ, মজার গ্রন্থ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا